আমরা বলি বাবা গত 17 বছর খান নাই, এই জন্য কি আপনি এখন আপনার বাবার পেটে হাত বসাবেন, মায়ের পেটে হাত বসাবেন? যে মানুষগুলো গত 17 বছর যখন পালিয়েছিলেন, আপনাদের বিভিন্ন ঘরে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদ করেছেন, মসজিদে আশ্রয় দিয়েছেন, মন্দিরে আশ্রয় দিয়েছেন, আপনার ধান খেতে লুকিয়েছিল, আওয়ামী লীগ এসেছে, পুলিশ এসেছে, বলেছেন এখানে কোনো বিএনপির লোক নাই, জীবনের রিস্ক নিয়ে আপনারা তাদেরকে নিরাপদ রেখেছেন। কিন্তু সেই লোক আজকে এসে আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, আপনার ঘরে হামলা চালায়, আপনার বোনদেরকে হ্যারাস করে, আপনার গরুকে হ্যারাস করে, বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে হ্যারাস করে। আমরা এই স্বপ্ন পরিবর্তনের জন্য বাংলাদেশে যারা আসলেই পরিবর্তন করতে পারে আপনাদের কাছে এসেছি। রংপুরবাসী এই বিএনপির প্রতারণার ফাঁদ আগেই বুঝতে পেরেছিল, এই জন্য জাতীয় নির্বাচনে আগেই তারা 11 দলীয় জোটে সিল দিয়েছিল। রংপুর থেকে যেভাবে 24-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তেমনি বাংলাদেশের বিএনপির প্রতারণা, জুলাইকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া, বিএনপির পতন দড়ি রংপুর থেকেই শুরু হয়েছে। ওরা বলে যে রংপুরবাসী 11 দলীয় ভোট দিয়েছে, যেহেতু তারা ভোট দিয়েছে আমরা তাদের উন্নয়ন করব না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আউটসাইডার রক্তের সাথে তারা বেরিয়ে করবে না। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু শহীদ ওয়াসিম মুক্তের রক্তের সাথে জীবনেও তারা বেইমানি করবে না। এটাই হলো রংপুর, এটাই হলো দিনাজপুর, এটাই হলো ফুলবাড়ি। এই ফুলবাড়িতে যতটুকু কয়লা আছে, যদি এই কয়লা সঠিকভাবে বিক্রি করা যেত, বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা আজকের ফুলবাড়ি থাকতো। কয়লা তারা চুরি করে বিক্রি করে না, উন্নত মানের কয়লা আছে, কয়লার উপরে আপনারা ভাসছেন। এই কয়লা যদি উঠাইতে পারেন, ফুলবাড়ির ওইখানে বিএনপি উন্নয়ন করা লাগবে না। ফুলবাড়ি বাংলাদেশের ফুলবাড়ির টাকা দিয়েই পুরো বাংলাদেশ চলতে হবে ভবিষ্যতে। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করব। এখানে অনেক এইচএসসি পরীক্ষার্থী এসেছেন, তারা বলেছে যে আমার গলা পরিমাণ পানি দিয়ে গিয়ে সাঁতরিয়ে আমি আজকে পরীক্ষাটা দেওয়া আমার জন্য কষ্টকর। আজকে পরীক্ষাটা স্থগিত করেন, কালকে থেকে যদি সবকিছু ঠিক হয় আমি কালকে থেকে পরীক্ষাটা দিব। এই কথা বলার কারণে পুলিশের লাঠি পড়লো। আমাকে অনেক শিক্ষার্থী জানাইলো রাতের বেলায় ডিবি থ্রেট দিচ্ছে, অভিভাবক পরিচয়ে এনআইসি কে মাঠে নামানো হচ্ছে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা অবকাশের জন্য রাস্তায় নামে নাই, সরকার ফলানোর জন্য মাঠে নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি, যারা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। যাদের দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লারা শিক্ষার্থীর উপরে ঘর করে ক্ষমতায় বসে শিক্ষার্থীদের উপরে লাঠি চালাচ্ছ, শিক্ষার্থীরা বললে আর তোমাদের গদি থাকবে না। থাকবে গদি? আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভয় পাইবেন না। ভয় একমাত্র কাকে পাবেন? উপরে আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে কিছু করতে পারে না। এই জন্য এখানে অনেক বোনরা উপস্থিত হয়েছেন, শক্তভাবে থাকবেন। নতুন বাংলাদেশ গঠন হবে, ওসমান হাদি রাজাদের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশের আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম।